সংবাদ শেষ করছি চারণ কবি বিজয় সরকারের মৃত্যুবার্ষিকীর খবর দিয়ে। অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা 21শে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের 37তম মৃত্যুবার্ষিকী আজ। শিল্পীর মৃত্যুর 37 বছরেও গড়ে ওঠেনি কোনো স্মৃতি সংগ্রহশালা। অযত্ন অবহেলায় পড়ে আছে তার বসত ভিটা। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্টে জানাচ্ছেন শতরূপা দত্ত। মাটি ও মানুষের কবি কবিয়াল বিজয় সরকার সুরের মূর্ছনায় আজও বেঁচে আছেন হাজারো মানুষের হৃদয়ে। প্রকৃত নাম বিজয় অধিকারী। সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কির জন্য সরকার উপাধি লাভ করেন তিনি। নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে 1903 সালের 20 ফেব্রুয়ারি এই কবিয়ালের জন্ম। মুক্তিযুদ্ধের গান সহ 1800-র বেশি গান লিখেছেন। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে 2013 সালে মরণোত্তর 21শে পদকে ভূষিত হন তিনি। তার মৃত্যুর 37 বছরেও জন্মভূমি নড়াইলে গড়ে ওঠেনি কোনো স্মৃতি সংগ্রহশালা। 13 বছর আগে বসতভিটায় বিজয় মঞ্চ নির্মিত হলেও স্মৃতি সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ নেই। এটা কি বিজয় সরকারের বাড়ি বলে তখন আমাদের লজ্জিত হতে হয়। সুন্দর পরিবেশে একটা বেষ্টনী এবং একটা স্মৃতি সংগ্রহশালা এবং কিছু খেলার সামগ্রী, যাতে মানুষ এসে স্বাচ্ছন্দ্যে কোনো আনন্দ উপভোগ করে যেতে পারে। বিজয় সরকারের গান সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় হতাশ সংস্কৃতি কর্মীরা। বিজয় সরকারের প্রতি ভালোবাসা রাখি এবং বিজয় সরকারের আমরা লালন করি, ধারণ করি। বিজয়ের গান গাইতে সত্যি ভীষণ ভালো লাগে। তার যে গান, তার যে গানের কথা, যে আধ্যাত্মবাদ, এখানে ধর্ম নেই, এখানে কোনো বর্ণ নেই, যে মানবতার কথা উনি বলেছেন। নতুন প্রজন্ম জানবে যে বিজয় সরকার আসলে কে ছিলেন। বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। তার স্ত্রী দান করে গিয়েছেন, সেই জমিটি সহ আশেপাশে আরেকটু খাস জমি আছে। আমরা চাচ্ছি 60 শতক জমির উপরে এই কমপ্লেক্স তৈরি করতে। 1985 সালের 4 ডিসেম্বর বিজয় সরকারের মৃত্যুর পর ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। শতরূপা দত্ত, 21শে টেলিভিশন।